বড় পীরের হাতে একদল জিনেরা আসিয়া এই যে বায়াত হইয়া গেল জিনেরা কেউ খাদেম হইয়া যার তার সাথে প্রেম কইরো না রে ওরে প্রেমিক নাও সিনিয়া আরে না সিনিয়া প্রেম করিলে গো শান্তি তো হইব না রে যার তার সাথে প্রেম কইরো না রে। একদল জিনেরা বড় পীরের খাদেম হইয়াছিল কিভাবে তে বড় পীরের খাদেম হইয়া গেল। ধীরে ধীরে আমি বাউল যাইতেছি শোনায়া আপনাদের সম্মুখে বলবো নতুন এই ঘটনা। বছরের পর বছর যখন সাধনা করিল অবশেষে একটা মরু অঞ্চল দুর্গম লোকালয় ছেড়ে নিজে গেল যার তার সাথে প্রেম কইরো না রে। বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন গভীর জঙ্গলে ইরাকের মরু অঞ্চলের দুর্গম এলাকায় গিয়ে নিজেকে এক অসাধারণ তপস্যায় নিয়োজিত করলেন। ইরাকের গভীর জঙ্গলে এইসব স্থানে ওই গভীর জঙ্গলে অনেক জিন বসবাস করত। সেই জিনেরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির খাদেম পরিণত হয়ে গেল। অনেক জিন তার নিকটে বায়াত গ্রহণ করে আখিরাতের পথ পরিষ্কার করতে ব্যস্ত হয়ে গেল। মরু অঞ্চল বন জঙ্গলে 25 বছর বড় পীর তিনি ছিল যার তার সাথে প্রেম কইরো না রে। বন জঙ্গলে 25 বছর গেল কাটিয়া এই দীর্ঘ সময়ে আমার মহান মহান আল্লাহ পাকের ইবাদত ছাড়া অন্য কিছু করতো না এবং এক নামেই তিনি কোরআন খতম দিয়া নিদ্রার ভাব দেখা দিলে এক পায়ে দাঁড়াইয়া বড় পীরে এক পায়ে দাঁড়াইয়া নামাজ আরম্ভ করিতেন জগতে রে। তবুও তিনি নিদ্রায় যেতেন না যতদিন হয় যতক্ষণ তিনি না খেয়ে থাকতে পারতেন ভাই ততক্ষণ তিনি কিছু আহার করতো না। যখন তিনি দেখতে কিছু আহার না করিয়া এবাদতে বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে তখন কিছু ফলমূল গাছের পাতা নিচে পাতা এবার খাদ্য হিসাবে আহার করত। তাই বড় পীর আব্দুল কাদের তার দীর্ঘ 25 বছর যায় রে যার কপালে জালে কাছে রে। অনেক সময় গাছের পাতা খেতেন। তিনি বর্ণনাতে নিজেই বলেছেন কি বলেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি একদিন নিজেই তার ইতিহাস বলে দিল। তিনি বলল ইরানের বন জঙ্গলে আমি একাধারে 25 বছর অতিবাহিত করেছি। এই সময় আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কাজ আমার ছিল না। এই সময় বছরের পর বছর আমি এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছি।
অনেক রাত আমার এমনও হয়ে গেছে, নিদ্রা যাওয়া তো দূরের কথা, এক পলকের জন্য আমি চোখ বন্ধ করিনি। তন্দ্রার ভাব দেখা দিলে এক পায়ে দাঁড়িয়ে নামাজ শুরু করেছি এবং নামাজের পরে সমস্ত কোরআন শরীফ খতম করেছি। এক রাত্রে নিদ্রার ভাব আমার নবচ আমাকে একটু কুমন্ত্রণা দিয়ে বলল, সামান্য বিশ্রামের পর তুমি পূর্ণ উদ্যমে এবাদতে মনোনিবেশন করতে পারবে না বড়বীর? বড়বীর নিজের মুখে আবার বলল, কিন্তু আমি মনের সেই কুমন্ত্রণা ভ্রুক্ষেপ না করে একই স্টেপে একইভাবেই এবাদতে নিয়োজিত থাকলাম। এই প্রসঙ্গে অন্য বর্ণনাতে আছে গিয়াছে বলিয়া রে, যার তার সাথে প্রেম কইরো না রে, ওই পীড়িতের নাই ঘর বাড়ি রে, ওরে যারাই পীড়িত করে পীড়িতেরই দায় পরিয়া রে, হাজত খাইটা মহরে রে, যার তার সাথে প্রেম কইরো না রে। আমার সাধনার ধারা কঠোর হতে কঠোর করতে হলো এমন ভাবে, তারপর প্রথম একটি বছর গো বাগদাদ থেকে 15 মাইল দূরে প্রাচীন ময়দানে শহরের ধ্বংস স্তূপের মধ্যে কাটালাম যে, সেখানে ফলমূল খেয়ে আমি আমার জীবন কাটাতে লাগিলাম নিজেই গেছে বলে, অন্য এক বর্ণনাতে গেল রে পাওয়া। বড়পীর বলছে, আমি কয়েক বৎসর কারকের শূন্য পান্ত্রে গিয়া, সেখানে আমার খাদ্য ছিল স্বাদহীন বন, আরে বন্য খেজুরের বিচি বলতেছি এখনো রে, যার তার সাথে প্রেম কইরো না রে। কয়েকটি জায়গায় এইভাবে সাধনা করতে গেছে। তার পরিধানের বস্ত্র বলতে একটি পশমির জামা ছিল। বড়বীর আব্দুল কাদের জিলানী আরো বলেছেন, আমার প্রতি সহানুভূতিশীল একজন লোক বন জঙ্গল থেকে খাদ্য হিসেবে ফলমূল সরবরাহ করত। আমি চলাফেরা করতাম খালি পায়ে, কারণ আমার পাদুকা ছিল না। খালি পায়ে কণ্টাকীর্ণ বন্য পথে চলাচল করে আমার দু পায়ে তলা ছিদ্র হয়ে গিয়েছিল। তখন আমার পূর্ণ যৌবন, এই বয়সটা মানুষের রঙিন আশা আকাঙ্ক্ষা আবেগ সেই উচ্ছ্বাসের সময়, কিন্তু জীবনের বয়সেই সেই মানুষ সাধারণত পাপের পথে পা বাড়িয়ে থাকে এই বয়সে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি এ ধারণার ভোগ লালসায় ঊর্ধ্বে ছিলাম। কখনো আমার মনে স্বাদযুক্ত খাদ্য গ্রহণ করতে, সুন্দর পোশাক পরিধান করতে ইচ্ছা হয়নি। এগুলোর প্রতি আমি ছিলাম উদাসীন। আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ একমাত্র আল্লাহর কাজেই নিয়োজিত থাকতো। পর প্রতি জীবনে মহান আল্লাহ পাকে আমার সাধনা কবুল করেছে, আমার মনের বাসনা পূর্ণ জয় করিয়া রে, যার তার সাথে প্রেম কইরো না রে। আহারে সাধনা কি আর কঠিন ব্যাপার হয়, ধীরে ধীরে বলবো কথা আপনাদের জানাই। সাধনা জীবনে বড়পীর জিলানির সামনে একের পর এক বাধা সমূহ পর্বতের মতো আসে রে, যার কপালে জালেই কাছে রে। কিন্তু একের পর এক বাধা আসে সাধনায়, তিনি তাতে ভগ্ন উৎসাহ না হয়ে সেই বাধাগুলোকে একের পর এক
পরাজিত করেছিলেন, তারই সংক্ষিপ্ত বর্ণনা প্রদত্ত হলো। তিনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথারই অনুধাবনে নিচে উল্লেখ করা হলো। আপনারা শুনুন। হযরত বরবীর আব্দুল কাদের জিলানী বলেন, চিরশত্রু শয়তান মাঝে মাঝে আমার যাত্রা পথে লোভ লালসা মোহ বিস্তার করতে চেষ্টা করত, কিন্তু আমি শয়তানিকে পরাভূত করার জন্য কঠোর ব্যবস্থা অবলম্বন করি। তারপর আমার মধ্যে দেখা দিত পার্থিব বিষয়বস্তুর তীব্র আকর্ষণ। উহা হতে পরিত্রাণ লাভের জন্য আমি আরো 1 বৎসর কঠোর ত্যাগ তিতিক্ষার ভিতরে দিয়ে অতিবাহিত করলাম। ফলে এই ভ্রান্ত আকর্ষণ থেকে আমার দেহ মন সম্পূর্ণভাবে আল্লাহর পথে লয় হয়ে গেল। এইভাবে সাধনা করতে পবিত্র হইয়া গেছি। তারপর এই অবস্থায় সুস্থ দিন হলাম, সেগুলো আশায় আকাঙ্ক্ষার পথিক রে। যার তার সাথে প্রেম কইর না রে। এক বৎসর সাধনার দ্বারা সেগুলোকে চিরতরে বিদায় করে দিলাম যে তখনই। তারপর মানুষের সহজাত সুখ শান্তি আরাম আয়েশ লোক নতুন ভাবে এইবার বিভ্রান্ত করার সে। আরো 1 বৎসর সাধনা করে তা দমন করে নিছি। ফলে নফস আম্মারা বিরতি শয়তান কুপ্রবৃত্তি সমূহী আমার অধীন হয়ে গেল। নফস আম্মারা আমি বিনা বাধায় ফানা ফিল্লার সাগরে যাই সইলা রে। যার কপালে জালেই কাছে রে। তাই ফানা ফিল্লার সাগরে ভেসে বেড়াতে আরম্ভ করি। আমার চলাফেরা আহার চিন্তা কল্পনা জানি সবেই আল্লাহর নূরের আলোকিত হইয়া যে গেল। ধীরে ধীরে কত সাধনা বড় পীর করিল। বরবীর বলছে, ফানাবিল্লার সাগরে ভেসে বেড়াতাম, আমার চলাফেরা আহার চিন্তা কল্পনা সবই আল্লাহর নূরের আলোকিত হয়ে গেল। তারপর আমি তাওয়াক্কুলের সোপানে পৌঁছিয়ে গেলাম। এই পর্যায়ে আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়ার শক্তি ও মনোবল আমি অর্জন করলাম। আমার দৃঢ় মনোবল নৈতিক পবিত্রতা নিরলস প্রচেষ্টা আমাকে কৃতজ্ঞতার পবিত্র দ্বারা প্রান্তে পৌঁছিয়ে দিল। এইভাবে রহস্যময় এই জগতের সমস্ত বাধা বিঘ্নকে প্রতিহত করে আমার বিজয়ী নৌকা প্রভাব সামনের দিকে এগিয়ে চলল। দুনিয়ার আসক্তি দুর্গম পাশির ভেদ করে আমি অনাসক্তি রেজাবন্দি শীর্ষ সোপানে পৌঁছিয়ে গেলাম। এইভাবে যাত্রা পথের সমস্ত বাধা অতিক্রম করে অবশেষে আমি আল্লাহর দিদারের আকাঙ্ক্ষা নিমগ্ন হয়ে সফলতা দুয়ারে পৌঁছিয়ে গেলাম। শুভ মুহূর্তে আল্লাহর পাকের চোখে দেখা যেত না। শুভ মুহূর্তে আল্লাহ এবং আল্লাহর স্বপ্ন দিদারেও আমার নসিব হইয়া যে গেল। তখন একমাত্র আল্লাহ ছাড়া আর কিছুই দেখতাম না। আমি অনুভব করলাম আমার চারিদিকের ঘটনা এক বিরাট শূন্যতা দারিদ্র বিরাজ করতেছে। কিন্তু যখন আমি সেই অসীম শূন্যতার প্রদীপ খুলে ফেললাম, তখন দেখতে পাই সেই জগৎ অতিশয় মনোরম অনুপম দেখতে হইল। তাইও যার কপালে জালেই কাছে রে। সবই তাই সেই স্থানে চির শান্তির ঝর্ণা ধারা আছে।
পার্থিব জীবনে যেই সকল শান্তি আমি পাইছি রে, সবই সেখানে সময়বোধ আছে এবার, তাই এই পবিত্র মহামূল্যবান সৌভাগ্যের অধিকারী হইলাম রে, যার তার সাথে প্রেম কইরো না রে। বরবীর বলতেছে পার্থিব জগতে যেগুলা সুখ শান্তিকে আমি বঞ্চিত করেছি, সাধনায় উত্তীর্ণ হওয়ার পরে তার চেয়ে দ্বিগুণ শান্তির জায়গা আমি পেয়ে গেলাম। শায়েখ আবু মোহাম্মদ আবদুল্লাহ ইবনে আবুল ফাতহ নহরবী রহমাতুল্লাহ দীর্ঘ 40 বছর সময় পর্যন্ত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের খেদমতে কাটিয়েছিলেন। 40 বছর তিনি তার পীর হযরত আব্দুল কাদের জিলানীর রিয়াজত এবং মুজাহিদার স্বরূপ এবং উহার কার্যকারী প্রভাব সম্পর্কে বর্ণনা করে তিনি বলেছেন, আমি 40 বছর পীরের সেবা করেছি। বরপীর আব্দুল কাদের জিলানী রাতের প্রথম প্রহরে নামাজ আদায়ের মধ্যে কাটাতেন, দ্বিতীয় প্রহরে জিকির আজগারে মশগুল থাকতেন, তৃতীয় প্রহরে সুবহ সাদেক পর্যন্ত নিদ্রাহীন অবস্থায় এক পায়ে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করতেন। তারপর সেজদাহ অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করতেন। চোখের পানিতে বালুকা রাশি ভিজে যেত, কিন্তু সকলে তার চেহারার দিকে কেউই তাকাতে পারত না, কারণ রক্তিম চেহারার উজ্জ্বল দীপ্তি দৃষ্টি নিক্ষেপকারীর চোখ ধাঁধিয়ে দিত। আব্দুল কাদের জিলানীর কথা শোনেন তাই, তিনিও তো পীর ছিল, কেমন পীর হয়। আজকালকার পীর সাহেবেরা কি এই সাধনা করতে পারে? কেমনে তারা পীরের দাবি এই দুনিয়ায় করে রে, যার তার সাথে প্রেম কইরো না রে। হযরতে আব্দুল কাদের জিলানী কোন কাজ করিল, ধীরে ধীরে এইবার বাইরে বলতেই আমার হইল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সাধনা আত্মসিদ্ধির পবিত্রতাই তো প্রস্তুতি পর্যায় সাধক তিনি রে, যার তার সাথে প্রেম কইরো না রে। তার সাধনা এবং আত্মশুদ্ধির পবিত্র দায়িত্ব পালনের প্রস্তুতি পূর্বে ধারক বাহক ছিল। উহার ফলে তার প্রধান সাধনার পথ অত্যন্ত সহজ হয়েছিল দ্বীন ও ঈমানের হেফাজতের জন্য। আল্লাহ পাক বান্দাদের মধ্যে অবিচ্ছেদ্য যোগসূত্র স্থান করার লক্ষ্য এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরাধিকারীর যথাযথ সবক প্রতিপালনের জন্য বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের প্রস্তুতি সাধনা তাকে মূল লক্ষ্যের সাধনায় সোপানে পৌঁছিয়ে দিয়েছিল। সেখানে হতেই তিনি অভিষ্ট লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে গিয়েছিল। পীরে কামেল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একজনের পীর কামেলের প্রয়োজন হয় তখন যখন আধ্যাত্মিক সাধনার পথ প্রশস্ত করার জন্য তত্ত্বজ্ঞানের মর্ম অনুধাবনের নিমিত্তে হযরতে বরপীর আব্দুল কাদের জিলানী উদ্দেশ্য তৎকালীন তরিকতের মহাসাধক শ্রেষ্ঠ বুজুর্গ শায়েখ সাঈদ মাকজুমি আবু সাঈদ মাকজুমি এর হাতে বায়াত গ্রহণ করলেন। পীরের দরবারে হাজির হয়ে তিনি নিজের মনের বাসনা ব্যক্ত করে শায়েখ সাঈদ আবু সাঈদ মাকজুমি রহমাতুল্লাহের মধ্যে প্রকৃত শিষ্যত্বের যোগ্যতা দেখে তাকে মুরিদ করে নিলেন। মারিফতের গোপন তত্ত্ব সম্পর্কে তাকে অবহিত করলেন, জানিয়ে দিলেন। তিনি পীরের শিক্ষায় ক্রমশ উন্নতি লাভ করে মারিফতের উচ্চ ধাপে পৌঁছিয়ে যেতে লাগলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী এমনি কামিলিয়াতের উপরে স্তরে আরোহণ করে পূর্ণ কামিয়াবি হাসিল করলেন। বড় পীর জিলানী দীর্ঘদিন পীরের সান্নিধ্যে কাটিয়ে ফায়েজ বরকত লাভের ধন্য হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। অবশেষে পীরের অনুমতি নিয়ে সেখান হতে বিদায় গ্রহণ করলো। পীরের অনুমতি ছাড়া তিনি কিছুই করতেন না। জ্ঞান ও প্রজ্ঞা মারফতের তত্ত্ব লাভে তাই সহায়ক হয়। পীর আব্দুল কাদের জিলানী ছিলেন যুগের শ্রেষ্ঠ ব্যক্তি। তার
কারণ এইবার রসায়ন রসায়ন ইতিহাস শাস্ত্র মোট 13টি শাস্ত্রে তাই অগাধ জ্ঞান পণ্ডিত ছিল বড় পীরে তাই কঠোর সাধনা এইবার বিভিন্ন সাধকে সংস্পর্শে রুহানি জগতের শ্রেষ্ঠ পণ্ডিত হিসাবে পণ্যতে হয়েছিল। তারপরে কামেল পীরের স্পর্শে তাকে পরিণত তাকে পরিপূর্ণ কামিলিয়াত মর্যাদা ভূষিত কইরা সে রে যার তার সাথে প্রেম